যেও না। গুড মর্নিং, যেতে তো হবেই আমাদেরকে। মায়াপুর দর্শন আমাদের হয়ে গেল, এবার আমাদের বাড়ি ফেরার পালা। লম্বা কিন্তু জার্নি, ছোট ছোট ব্রেক করে করে জার্নি। এই রুমটাতে সবাই বেশ কদিন ভালোই আনন্দ করে কাটালাম, তাই রুমটাকে মিস করব। চলে এসেছে আমাদের টোটো, আমরা টোটো ধরে এখন চলে যাব সোজা মায়াপুর ঘাটে। আর সেখানে প্রায় মিনিটে মিনিটেই প্রচুর কিন্তু লঞ্চ সার্ভিস দেয়। কোনো জায়গায় একদিন থাকো বা 10 দিন থাকো, আমার কিন্তু সেই জায়গাটার প্রতি ভীষণ মায়া পড়ে যায়, আর যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায়। এখনও সকাল সেরকম হয়নি বলে দোকানপাট মোটামুটি বন্ধই আছে, কয়েকটাই দোকান খোলা ছিল। এই যে দেখো, পৌঁছে গেছি মায়াপুর ঘাটে। আর এখানে আমাদের একদম দাঁড়ানোই ছিল লঞ্চ, আর বলছিল তাড়াতাড়ি আসুন, ছেড়ে দেব। আমরা ঝটপট করে চড়তে না চড়তে লঞ্চ ছেড়ে দিল। আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছিয়ে না কিছুক্ষণ একটু ব্রেকফাস্টটা সেরে নেব। এইভাবে নৌকোয় করে মাঝখান থেকে এই যে যাচ্ছি, আর দুদিকে দেখা যাচ্ছে সবুজ সবুজ গাছপালা, জল, পাখি, হাঁস, সব কিছুতেই না মনটা কেমন একটা হয়ে যায়। ভীষণ ভালো লাগে আমার এই জিনিস দেখতে। অনেকেই শহরে থাকলে এই সব খুব একটা পছন্দ হয়তো করে না, কিন্তু আমার বিশ্বাস করো, বছরের পর বছর এরকম জায়গা থেকে কোনো অসুবিধাই হবে না। পৌঁছে গেছি নবদ্বীপ ঘাটে, আর এখানে এসে ব্রেকফাস্ট মানেই দেখছি সামনে কাকু বানাচ্ছে একদম গরম গরম পুরি, তেলে ছাড়ছে, আর এর সাথে মিষ্টি তো খেতেই হবে। সকাল সকাল এই যে তেলের চোবানো লুচি, আর এর সাথে আলুর তরকারি, আর এর সাথে মিষ্টি, খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম। এবার আমরা সোজা চলে যাচ্ছি একদম স্টেশনে। আর আমাদের ট্রেনের টিকিট কিন্তু একদম রিজার্ভেশন ছিল, আসাটাও আমরা রিজার্ভেশন করে এসেছিলাম, যাওয়ারটাও করে এসেছিলাম। রিস্ক না নেওয়াই ভালো, যেহেতু সাথে বাচ্চা আছে, তাই সুন্দরভাবে টিকিট কেটে আরামসে উঠে বসো, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। জার্নি একটু রিল্যাক্স হলেই কিন্তু ভালো লাগে। আর এই যে দু সাইডে জিনিস দেখতে দেখতে ট্রেনের জানলা দিয়ে আমার মনে পড়ে যাচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো না, আমি কিন্তু অনেক কটা বছর মুর্শিদাবাদে কাটিয়েছিলাম। তাই তখন কৃষ্ণনগর লোকাল ধরে যখন কলকাতা ফিরতাম, খুব ভালো লাগতো এরকম দৃশ্য দেখতে দেখতে। পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন, আর সেখান থেকে এই যে ওলা উবের পেয়ে নিয়ে সোজা চলে যাচ্ছি নিজের বাড়িতে। হ্যাঁ, নিজের বাড়ি। বাপের বাড়ি কিন্তু মুখ থেকে একদম আমার বলতে ইচ্ছা করে না, কারণ ওই বাড়িতে জন্মিয়ে বড় হয়েছি, তাই ওটা আমার নিজের বাড়ি। শুধু খারাপ লাগে বাড়িতে ঢুকলেই না মাকে দেখতে পাই না, বাবাকে দেখতে পাই না। এই জ্বালা যে কী জ্বালা, তোমরা কেউ এটা বুঝতে পারবে না যাদের লাইফে এটা হয় না। আমরা সবাই ভীষণ টায়ার্ড, বাড়িতে ফিরে না আমরা হোম ডেলিভারি খেয়ে নিয়েছিলাম, একদম পাশেই একটা দাদা বৌদির দোকান আছে। খাওয়া দাওয়া সেরে তোমাদের সাথে শেয়ার করি আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য কী শাড়ি নিয়েছিলাম। ওই শাড়িটা নিয়েছিলাম যেটা জবা ফুলের, ওটা আমার জন্য, আর এটা শাশুড়ি মায়ের জন্য। দেখো, মামি না বুটুকে কি সুন্দর একটা পাঞ্জাবি, ঠিক নয় ওই শার্ট বলতে পারো, কিন্তু খুব সুন্দর মিষ্টি কালারের। আর এইগুলো কি, এইগুলো হচ্ছে গিয়ে ব্লাউজ। ব্লাউজের হাতায় দেখো কত রকমের কাজ করা রয়েছে, এরকম ভেলভেট একটা পার বসানো, তার সাথে আবার এই যে ফুটো ফুটো করা, এগুলোকে কি বলে, চিকনের কাজ করা ছিল গোটা পুরো ব্লাউজটাতে। আর না বেশ বড় একটা পিঠের ছিল। এগুলো সবই কিন্তু ফ্রি সাইজে ছিল, বাট আমার হয়ে যাচ্ছিল। মানে খুব বড় কিন্তু যদি কারোর সাইজ হয়ে থাকে ব্লাউজে, তারা কিন্তু এটা পরতে পারবে না। ওই 32-34 এরকম হলে তোমরা কম বেশি মেরে, আমাকে যেমন মারতে হবে না, একদম হয়ে যাবে, বাট যদি কেউ 32-এর পরো তো তাকে একটু হয়তো মারতে হতে পারে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর এইগুলো সবই না ভীষণ সফট একটা কটন কাপড়ের। আমি না এরকম একটা সাদা নিয়েছিলাম, হোয়াইট কালারের সাথে আমার মনে হলো একটা রেড কালারও নিই, কারণ এই হোয়াইট আর রেড কিন্তু অনেক শাড়ির সাথে কম্বিনেশন করে পরতে পারবে। আর এটা দেখো একটা বড় দেখে ঘটি হাতার, পরে না এরকম গ্লাস হাতা এখন খুব বেরিয়েছে না, আগে যেমন শুধু ঘটি হাতা ছিল বা শুধু গ্লাস হাতা ছিল,
ছিল, এখন কিন্তু এরকম ঘটি হয়ে গ্লাস। আর পেছনেও বেশ বড় একটা ডিপ গোল রয়েছে ইউ শেপ, আর তার সাথে একটা এরকম লাটকান টাইপের বানানো ছিল কাপড় দিয়েই। আর এটাও কিন্তু পিওর সুতির বলতে পারো। আর এর সাথে আমি যেটা নিয়েছিলাম আমার সব থেকে ফেভারিট লেগেছে এই ব্লাউজটা। এটা পিওর কটনের একটা ব্লাউজ, আর এর সাথে রয়েছে দেখো মা দুর্গার মুখ বসানো হাতায়, দুটো হাতায়, আর গোটা বডিতে না ছোট্ট ছোট্ট শিউলি ফুল করা। ভীষণ ভালো লাগে শিউলি ফুল, আমার ভীষণ পছন্দের একটা ফুল। আর এর ব্যাক সাইড, আর দেখো ভেতরে না যেহেতু এই সুতো দিয়ে কাজ করা রয়েছে বলে ভেতরে পুরো হোয়াইট কালারের একটা পাতলা কাপড়, কাগজ টাইপের, যেটার উপরে এমব্রয়ডারি করে সেই জিনিসটা এরকম বসানো রয়েছে পুরো ব্লাউজটার যেখানে যেখানে কাজ রয়েছে। আর ব্যাক সাইডে দেখো সব থেকে অ্যাট্রাকশান কিন্তু এই ব্লাউজের ব্যাক সাইডটাতে, এটা পুরোটাই সুতোর কাজ করা মা দুর্গা, আর ভীষণ সফট কাপড়, আর খুব ব্রাইট লাগছিল রেডের মধ্যে একদম হোয়াইট কালারের। এই যে আমাদের বলে ঢাকের সাজের যে মা দুর্গা সে। আর এই ব্লাউজটা আমার সব থেকে ফেভারিট লেগেছে। আর এই সব ব্লাউজগুলোর দাম মাত্র 100 টাকা, ভাবো একবার। এবার তোমাদের দেখাবো এই যে আমি কিনেছিলাম মায়াপুর থেকে একটা লেহেঙ্গা। ওখানে কিন্তু অনেক টাইপের লেহেঙ্গা রয়েছে, মোটামুটি দাম স্টার্ট হচ্ছিল 350 টাকা থেকে। সেইগুলো রেডিমেড, ওপরে জামাটাও বানানো ছিল বড় সড়ো, কিন্তু আমি সেগুলো নিইনি। আমি নিয়েছিলাম এই যে নিচে ভেলভেট বসানো এরকম একটা লেহেঙ্গা। আরও কিছু কিছু লেহেঙ্গা ছিল 600 টাকা 650 টাকার মধ্যে, সেগুলোতে ভেলভেট বসানো ছিল না, পুরোটাই বটম আর ব্লাউজ সব কিছুই কটন ছিল। আর ওড়নাগুলো কিন্তু সব এই লেহেঙ্গাগুলোর সেম ওড়না দেয়। আর আমি গায়ে লাগিয়ে দেখলাম লেহেঙ্গার ওড়নাটা কিন্তু বেশ বড়। আর এটার সাথে দেখো প্লেন একটা ব্লাউজ পিস দিয়েছে, এটা বানিয়ে নিতে হবে। আজকে না ব্লগটা আর বড় করব না, তোমাদের কেমন লাগলো আমার এই মায়াপুরের শপিং সেটা অবশ্যই জানিও। ব্লাউজগুলো কিন্তু ভীষণ সস্তায় পেয়েছিলাম। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো, আবার দেখা হবে।